৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী ও ময়মনসিংহে রেলপথ অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আছেন সহকর্মী মওদুদ রানা এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ে আছেন সহকর্মী ওবায়দুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি রানার কাছে। রানা, দুপুর ২টা থেকে ৬টা এই ৪ ঘন্টা শিক্ষার্থীদের রেলপথ অবরোধের কারণে যাত্রীরা যারা এই ট্রেনে চড়ে যাতায়াত করছেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন এবং এখন পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে ৩টি ট্রেন আটকা পড়েছে এবং একই সাথে বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা সেসব ৩টি ট্রেন বিভিন্ন স্থানে আটকা পড়েছে। সব মিলিয়ে ৬টি ট্রেন আটকা পড়েছে এবং সেসব ট্রেনের যারা যাত্রী ছিলেন তারা চরম ভোগান্তিতে পড়েছেন। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে রয়েছেন যে এই মুহূর্তে রাজশাহী থেকে খুলনাগামী যে ট্রেন কপোতাক্ষ, একই সাথে রাজশাহী থেকে ফরিদপুরগামী যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস, ৩টি ট্রেন রাজশাহী রেলওয়ে প্ল্যাটফর্ম স্টেশনে আটকা পড়েছেন এবং সেখানকার যারা যাত্রীরা ছিলেন সেখানে অপেক্ষা করেছেন এবং তারা চরম ভোগান্তিতে পড়েছেন। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস এবং খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাড়ি এক্সপ্রেস সেগুলো বিভিন্ন স্থানে দাঁড়িয়ে আছে। সেখানকার যে যাত্রীরা রয়েছেন তারাও এক ধরনের ভোগান্তিতে পড়েছেন এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন সময় যত গড়াবে তাদের ভোগান্তি তত বাড়বে। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজ ২টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন যে বিশ্ববিদ্যালয় স্টেশন রয়েছে তার প্ল্যাটফর্মে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা এবং এরপর তারা ২টা থেকে তাদের যে আন্দোলন সেটি তারা শুরু করেন। তারা বলছেন যে ৪৭তম বিসিএস যে লিখিত পরীক্ষা সেটির যে সময় সেই সময়টি পেছাতে হবে। তারা বলছেন যে সময় নির্ধারণ করেছে পিএসসি সেটি একটি অযৌক্তিক সময়। তাদের যেটি ভাষ্য বলছেন প্রথম একজন যিনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন তিনি এই লিখিত পরীক্ষার জন্য সবচেয়ে কম সময় পাচ্ছেন, যেটি খুবই অস্বাভাবিক। তারা বলছেন যে একটি যৌক্তিক সময় নির্ধারণ করতে হবে যাতে তারা ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, একটি সুন্দর প্রতিযোগিতা হন। তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের যে আন্দোলন সেটি চলতে থাকবে এবং আমরা দেখেছিলাম যে গতকালও কিন্তু তারা আন্দোলন করেছিলেন এবং রাত 10টা পর্যন্ত এই রেলপথে ছিলেন। এখানে রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন প্ল্যাটফর্মে। তারা যেটি বলছেন যে গতকাল অন্তত ৬ ঘন্টা এবং আজকের যে ৪ ঘন্টা এখন পর্যন্ত 10 ঘন্টা যে ট্রেন চলাচল সারা দেশের সাথে বন্ধ রয়েছে তার ফলে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবং তাদের যে শিডিউল রয়েছে এবং ট্রেন যাত্রা সেটি বিলম্ব হবে এবং তারা বলছেন যে আগামীকাল পর্যন্ত ট্রেন যাত্রার যে শিডিউল সেটি আসলে তারা ঠিক করতে পারবেন না কোনোভাবে। এই আন্দোলন হচ্ছে ময়মনসিংহে। আমরা এখন যাব সেখানে রয়েছেন সহকর্মী ওবায়দুল হক, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। আজকে বেলা 11:30টায় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় যে রেলপথ অবরোধ করা হয়েছে সেটি এখনও পর্যন্ত অব্যাহত রয়েছে, অর্থাৎ প্রায় 6 ঘন্টার বেশি সময় অতিবাহিত হওয়ার পরও কিন্তু এই রেল লাইনে অবস্থান করে এই অবরোধ চালিয়ে যাচ্ছেন। এতে করে কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাশাপাশি এই ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত 5টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা রয়েছে। আমি যদি একটু জানাই যে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে ফাতেমানগরে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার, আউলিয়ানগরে তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস, গফরগাঁও স্টেশনে মোহনগঞ্জগামী মোহনগঞ্জ এক্সপ্রেস, ময়মনসিংহ জংশন স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার এবং দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন আটকা রয়েছে। এবং শিক্ষার্থীরা যেটি জানিয়েছেন যে তাদের যে দাবি যে ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে পরীক্ষার জন্য, সেই দাবির বিষয়ে সুস্পষ্ট আশ্বাস বা প্রজ্ঞাপন ছাড়া তারা আজকে যে রেলপথ অবরোধ করেছেন সেটি তারা প্রত্যাহার করবেন না। আমরা দেখেছি গতকালকেও কিন্তু রেলপথ অবরোধ করেছেন এবং আজকে 11টার পর 3 ঘন্টা পর এখানে যে ট্রেনটি আটকে দেওয়া হয়েছিল তিস্তা এক্সপ্রেস সেটি কিন্তু ছেড়ে দেওয়া হলেও পরবর্তীতে আর কোনো ট্রেন এখান থেকে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ বিভিন্ন স্টেশনে 5টি ট্রেন আটকা রয়েছে। এখানে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে রেলওয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন তারা সবাই এখানে এসেছেন, কিন্তু সবাইকে যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছেন তাদেরকে বুঝিয়েছেন যারা লাইন থেকে সরে যায়, কিন্তু তারা আসলে এই অবরোধ প্রত্যাহারে রাজি নন। তারা যেটি বলছেন যে ঢাকায় যে সভাটি চলছে প্রতিনিধি দলের সেই সভায় আসলে তাদেরকে যে এই বিষয়ে আশ্বাস না দেওয়া হলে, তাদের দাবি পূরণে আশ্বাস না দেওয়া হলে তারা এই কর্মসূচি থেকে সরে যাবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে এবং তার আগে ছিলাম রাজশাহীতে।